আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, বুঝলাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যায়, কিন্তু জানতে চাই কোরআন তেলাওয়াত যারা করে এই তেলাওয়াতকারীদের মধ্যে দুইটা দল আছে। একদল কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে আছে না নাই? কথা বলে দেখি আপনারা, কোরআন তেলাওয়াত করলে অর্থ বুঝে এমন আছে না? বিজ্ঞ বিজ্ঞ আলেম যারা উলামায়ে কেরাম যারা কোরআন আরবি ভাষা সম্পর্কে ধারণা রাখেন, উনারা যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে অর্থ ব্রেইনের মধ্যে ট্রান্সলেশন হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কেউ তেলাওয়াত করে অর্থ বুঝে আর কেউ তেলাওয়াত করে অর্থ বুঝে না। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহকে লক্ষ্য করে দ্বিতীয়বারে প্রশ্ন করে, প্রভু হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কালাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যায়। ওগো আল্লাহ, আমি জানতে চাই আপনার কালাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে নৈকট্য হাসিল করব, বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলে? বায়ান আমার, মহান আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, ও আমার বান্দা, আমার কালাম কোরআনুল কারীম এমন পাওয়ারফুল একটা কিতাব, এমন পাওয়ারফুল কিতাব, আমার কালাম কোরআনুল কারীম আমার বান্দা বান্দিরা বুঝিয়া পড়ুক অথবা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থায় বান্দা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। ওয়া আকামুস সালাহ, 2 নম্বর আমল। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, 3 নম্বর আমল। এই 3টি আমলের উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিজারা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন ওই 3টি আমল যারা করে, ইয়ারজুনা ওরা আশা করে তিজারা এমন এক ব্যবসার, লাং তাবুর আই লাং তাহলিক। তাফসিরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন মহল্লি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, লাং তাবুর আই লাং তাহলিক, এই ব্যবসা কখনো লস হবে না, এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। 3টি আমলের আলোচনা ধারাবাহিকভাবে করার পূর্বে আমি তফসিলি কিছু আলোচনা করি। এখানের মধ্যে প্রথম বিষয়টা হইল, আমল করলে আল্লাহর পক্ষ থেকে বলা আছে সওয়াব দেওয়া হবে। এই যে সুবহানাল্লাহ বলতেছেন আপনারা বারবার, একবার সুবহানাল্লাহ বললে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন তামলাউল মিজান, আল্লাহ তাআলা মিজানে পাল্লাকে সওয়াবের দ্বারা ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা আছে সওয়াব দেওয়া হবে, তো আমল করলে সওয়াব দিবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনের মধ্যে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে 3টি আমলের বিবরণ দেওয়ার পরে বলেন যে এই 3টি আমল যারা করবে ইয়ারজুনা, এরা আশা পোষণ করে সওয়াবের আশা পোষণ করবে। কেন? কারণ তারা তো প্রাপ্য, নেক আমল করেছে, সব আল্লাহ দিতেই হবে, দিবে নেই, ঠিক না? বিষয়টা তো এমনই মনে হয়, কিন্তু আসলে ইয়ারজুনা শব্দের তাফসীরের মধ্যে ফাসসিরিনে কেরামগণ বলেন এই আমল করার পরে আমলকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আশা পোষণ করে, সওয়াবের আশা করে। এই আশা করার কথাটা উল্লেখ করার কারণ হইল, কারণ এই দুনিয়ার মধ্যে মানুষ যত আমল করে, এই আমলের পরে আমল করার কারণে আল্লাহর কাছে সওয়াবের দাবি করতে পারে না। কারণ হইল এই আমল আমাদের যে টুটাফাটা আমল হয়, এই আমলটা আল্লাহর দরবারে আল্লাহর শান মোতাবিক হয় না, আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয় না। আরে ভাই, সারাদিন পারিশ্রমিক করার পরে, আপনি পরিশ্রম করার পরে মালিকের কাছে পারিশ্রমিক আশা করা যায়, দাবি করা যায় যে আমি সারাদিন কাজ করেছি, আমাকে আমার বেতন দিয়া দেন, দাবি করা যায়। কিন্তু আল্লাহ কোটি কোটি নিয়ামত দ্বারা আমাদেরকে লালন পালন করতেছেন। এই নিয়ামতের বিনিময় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ করছেন, কোরআন তেলাওয়াত করার আদেশ করছেন, যাকাত দেওয়ার আদেশ করছেন। এরপরে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলেছেন। এই যে আল্লাহর হুকুমটা আমরা আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওইভাবে পালন করতে পারি কি পারি না, ওইটাই বিবেচ্য বিষয়।
ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার মহান স্রষ্টা ওই আল্লাহর হুকুমটা আল্লাহর শান মোতাবিক আমাদের পক্ষে আদায় করা সম্ভব হয় না। এই জন্য সূক্ষ্মভাবে আল্লাহ বুঝাইতে চান, বান্দা তিনটি আমলের বিবরণ দিলাম, তিনটি আমল করার পরে ওই আমলকারীরা আল্লাহর কাছে সওয়াবের আশা করতে পারে, দাবি করতে পারে না। ঠিক কিনা? দাবি করা যাবে না, কারণ তোমার আমল কে কইছে? আল্লাহ যদি বলে একটা আমলও কবুল করছি না, আন্দোলন কইরা কিচ্ছু করতে পারবেন? জোরে বলেন, আন্দোলন করা যাবে? করা যাবে না। আল্লাহ বলবেন তোর নিয়তই সহি না, তোর খাবার ঠিক না, মিথ্যা কথা বলেছিলে, তুই হারাম খাইছস, হারাম খাইয়া এবাদত করলে এবাদত কবুল হয়নি। ভাই বিভিন্ন সমস্যা থাকতে পারে। এই জন্য তাফসীরবিদগণ বলেন আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে এদিকে ইঙ্গিত দিয়েছেন যে ইয়ারজুনা, তার মানে হইল বান্দা আমল করার পরে আল্লাহর কাছে সবের জন্য দাবি করতে পারে না, বরং সর্বোচ্চ সবের জন্য আশা পোষণ করতে পারে। 2 নম্বর বিষয় হইল তিজারাতান শব্দ উল্লেখ করি আল্লাহ তাআলা বুঝান এখানে নেক আমলকে ব্যবসার সাথে তুলনা করেছেন। কারণটা কি? অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে নেক আমলকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করাকে ব্যবসার সাথে তুলনা করেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। الله رب العالمين বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব, আলা তিজারা, এমন ব্যবসার কথা, এমন ব্যবসার সন্ধান দিব কি যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সেটা হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তো এখানে জিহাদ করাকে, আল্লাহর উপর ঈমান আনয়ন করাকে, নবীর উপর ঈমান আনয়ন করাকে আল্লাহ ব্যবসার সাথে তুলনা করেছেন। ব্যবসার সাথে, ব্যবসা বললেন কেন? তাফসীরবিদগণ বলেন ব্যবসা বলার কারণ হইল এই দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসার মাধ্যমে অনেক উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার মাধ্যমে মানুষ লাভবান হয়, এই দুনিয়ার মধ্যে ব্যবসার মাধ্যমে লাভবান হয়, আর নেক আমলের দ্বারা বান্দা আখিরাতে লাভবান হবে। তা লাভবান হওয়ার ক্ষেত্রে নেক আমল এবং ব্যবসার সাথে একটা সম্পর্ক আছে। ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নেক আমলকে ব্যবসার সাথে তুলনা করেছেন। এরপরে আয়াতের শেষ দিকে আল্লাহ বলেছেন, ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ বলেন এই 3 আমল যারা করে এরা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে লস নাই, খালি লাভ আর লাভ। আচ্ছা আপনারা বলেন দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা আসেনি যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ? আসেনি? কথা বলেন না কেন? নাই, আছে। বলতাম নি আপনাদের এলাকার মধ্যে আছে কিনা জানি না, সুদের ব্যবসার মধ্যে লাভ আর লাভ, লস নাই। কথা বলছেন না কেন? এই ব্যবসার মধ্যে আরে ভাই হুজুর খুঁজেছে লস হয়, কি আর লস মিয়া? কোনো জায়গায় যদি লসের আশঙ্কা করে তার 14 গোষ্ঠী তুল্লা লাহে এখান থেকে ফুসাই লইয়া। ভাইয়েরা আমার, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম, 4 বছর হবে হারাম। সুতরাং সুদের ব্যবসা লাভবান হতে পারে মানুষের কাছে। আল্লাহ বলেন যে সুদ যারা খায়, যারা দেয়, যারা লেখা দেয়, যারা সাক্ষী থাকে, এই 4 দল মানুষের উপরে আল্লাহর গজব নাজিল হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই নেক আমল এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। এর পরের অংশের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পারিশ্রমিক পূর্ণ মাত্রায় দান করেন। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, এই 3 আমল যারা করে আল্লাহ তাদেরকে পুরোপুরি পারিশ্রমিক দান করেন। এরপরে বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, পুরাপুরি তার প্রাপ্য অংশ দেওয়ার পরে আল্লাহ দয়া করে মহব্বত করিয়া ভালোবাসিয়া এই প্রাপ্য অংশের চেয়ে আল্লাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন ইন্নাহু গফুরুন শাকুর।
দুনিয়ার আমার বান্দা বান্দিরা, এই দুইটি তিনটি নেক আমল যারা করবে, এই তিনটা নেক আমলকারী ব্যক্তিরা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, ওই তিনটি আমল যারা করবে, এই তিনটি আমলকারীদেরকে মহান আল্লাহ কিয়ামতের কঠিন হাসরের ময়দানে পরিপূর্ণ পারিশ্রমিক দান করবেন। পরিপূর্ণভাবে তার প্রাপ্য অংশ দেওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি গুণ আল্লাহ দয়া করিয়া পারিশ্রমিক দান করবেন। সুবহানাল্লাহ। তিনটি আমল যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ব্যবসা করলো সে, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। 2 নম্বর ফজিলত উল্লেখ করিয়া বলেন 100% আল্লাহ তার বিনিময় দান করবেন। 3 নাম্বার, যা প্রাপ্য অংশ তা তো দেওয়া হবেই, তার চেয়ে আরো আল্লাহ অনেক গুণ বাড়াইয়া আল্লাহর ফজল এবং করণ, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, ফজল অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহে তার প্রাপ্য অংশের চেয়ে আরো অনেক গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব জানতে চাই, জবান খুলিয়া ঈমানের আওয়াজকে উঁচু করে একই সাথে উত্তর দিবেন। এই তিনটা লাভ ফজিলত বিনিময় পাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে এই তিনটি আমল করতে হবে। রাজি আছেন? তিনটি আমল করতে রাজি আছেন? এবার আসুন, যেহেতু লাভের কথা শুনছেন, আশা করি এই আমলগুলা কি কি আমরা মনোযোগ সহকারে আমলের নির্দেশ শুনবো। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, গভীর রজনীতে কোন কোন ঠান্ডার মধ্যে বসিয়া বলতেছি, আপনার কিছু বান্দারা বসে শুনতেছে। আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। 1 নাম্বার আমল হইল, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার প্রথম আমল হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত লোক যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কি পরিমাণ লাভ! আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবকে আদেশ করেছেন, ও নবী আপনি তেলাওয়াত করেন। নবীকে আদেশ করছেন আল্লাহ তাআলা যে আমলটা করার জন্য। এই আমলের গুরুত্ব আছে না নাই? আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত 21 নম্বর পারার প্রথম লাইনের প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে রব্বে করিম বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি ওই কোরআন তেলাওয়াত করেন। বায়ারা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন মহান আল্লাহ তার হাবিবকে কোরআন তেলাওয়াত করার নির্দেশ করলেন কেন? অনেকগুলি তৌজিহাত উল্লেখ করা আছে, অনেকগুলি ব্যাখ্যা দেওয়া আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার নবী, তার বন্ধু, তার রসুলকে কোরআন তেলাওয়াত করার আদেশ করার কারণ হইল এই কোরআন তেলাওয়াত করা এমন একটা আমল, ওই আমলের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা ধীরে ধীরে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহর নৈকট্য হাসিল করা দরকার আছে না নাই? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ, উনার অনেকগুলি কিতাব আছে। এই একটা কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন একটা ঘটনা, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা। আহমদ ইবনে হাম্বল উনি হচ্ছেন 4 ইমামের এক ইমাম। আপনারা জানেন কি? শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। এই 4টা ইমামের প্রসিদ্ধ 4 জন ইমামের একজন হইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার জীবনী মধ্যে উল্লেখ করা আছে, প্রায় উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, প্রায় মনে করেন আপনি শতাধিকবার স্বপ্নের মাধ্যমে মুরাকাবায় তিনি যখন স্বপ্নে বিভোর হইতেন তখন আল্লাহর দিদার লাভ করতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহকে স্বপ্ন যুগে দেখে আল্লাহকে প্রশ্ন করে, দেখেন আল্লাহর আশেক যারা মাশুককেই তালাশ করে, ঠিক কিনা বলেন? আশেক মাশুককে অনুসন্ধান করে, তালাশ করে,
ভাইরা আমার, তিনি স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ পেয়ে প্রশ্ন করে, ওগো আল্লাহ, আপনার নৈকট্য হাসিল করার মাধ্যম কি? এই দুনিয়ার মধ্যে আপনার বান্দা বান্দীদের মধ্য থেকে যায় বা যারা চাইবো আপনার নৈকট্য হাসিল করার, এই পৃথিবীতে তো কত আমলই আছে, যে আমলের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যায়, ওই আমলটা কোন আমল আমাকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দা, তার প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বলকে বলেন, হে আমার বান্দা, আমার নৈকট্য হাসিল যারা করতে চায় তার সহজ মাধ্যম হইল আমার কালাম কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহ, বুঝলাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যায়, কিন্তু জানতে চাই কোরআন তেলাওয়াত যারা করে, এই তেলাওয়াতকারীদের মধ্যে দুইটা দল আছে। একদল কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে আছে না নাই? কথা বলে দেখি আপনারা, কোরআন তেলাওয়াত করলে অর্থ বুঝে এমন আছে না? বিজ্ঞ বিজ্ঞ আলেম যারা, ওলামায়ে কেরাম যারা কোরআন আরবি ভাষা সম্পর্কে ধারণা রাখেন, উনান যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে অর্থ ব্রেইনের মধ্যে ট্রান্সলেশন হয়। সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ, আল্লাহ তো কয়বার হয়েছে না, এই বাইতুল্লাহর ইমামরা যখন তেলাওয়াত করে ফুটা পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তারা অর্থ বুঝে আবেগ নিয়ে তেলাওয়াত করে। আব্দুর রহমান শেখ সুদাইস বারাকাল্লাহু ফি হায়াতি, নাম শুনছেন নি? আব্দুর রহমান আস-সুদাইস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। কি সুন্দর চমৎকার তেলাওয়াত যখন করে বাইতুল্লাহ, পুরা বাইতুল্লাহ মসজিদুল হারামের আশপাশ স্তব্ধ হয়ে যায়। আমার মনে হয় গোটা সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। মজা আছে না? আর অনেক আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হাফেজা সুন্নাহ রমজান আইলে সুবহানাল্লাহ কি যে তেলাওয়াত, সুবাইলা তেলাওয়াত কইরা কিন্তু বোম ফুটাইলো একটা আয়াতের অর্থ হইতো না। আছে না নাই? তাহলে বোঝা গেল কেউ তেলাওয়াত করে অর্থ বুঝে, আর কেউ তেলাওয়াত করে অর্থ বুঝে না। আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহকে লক্ষ্য করে দ্বিতীয়বারে প্রশ্ন করে, প্রভু হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কালাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার নৈকট্য হাসিল করা যায়। ওগো আল্লাহ, আমি জানতে চাই আপনার কালাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে নৈকট্য হাসিল করব, বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলে? বায়ান আমার, মহান আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, ও আমার বান্দা, আমার কালাম কোরআনুল কারীম এমন পাওয়ারফুল একটা কিতাব, এমন পাওয়ারফুল কিতাব, আমার কালাম কোরআনুল কারীম আমার বান্দা বান্দিরা বুঝিয়া পড়ুক অথবা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থায় বান্দা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। ভাইরা আমার, আফসোস আমাদের অবস্থার উপরে। খেয়াল করে দেখেন আমাদের অবস্থাগুলি। মুসলিম সমাজের মুসলমানদের ঘরে ঘরে আজকে এক সময় ছিল, আজ থেকে 50-100 বছর পূর্বের ইতিহাস মুসলমানদের ইতিহাসে পাওয়া যায় যে মুসলমানদের ঘরে ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। আজকে কয়েক বছরের ব্যবধানে বিজ্ঞানের উন্নতি, আপডেট, ডিজিটাল যুগে মুসলমানদের ঘরের মধ্যে ডিজিটাল বাজনায় গানের আওয়াজ শোনা যায়, কিন্তু মাসকে মাস চলে যায়, অনেক মুসলমানের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। জোরে বলেন ঠিক না? কোরআন তেলাওয়াত যে জায়গা করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। আজকে ওই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে মুসলিম সমাজে ঘরে ঘরে আজকে দেখেন আযাব আর গজব শুরু হয়ে গেছে। প্রত্যেকটা
ঘরে ঘরে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান মা বাবার কথা শুনে না। আমি তো কেন্দ্রীয় একটা মসজিদের মধ্যে থাকি, বুঝি প্রতিদিন কি পরিমাণ আমাদের কাছে দোয়া চাওয়া হয়। হুজুর দোয়া চাই, সন্তান কথা শুনে না। হুজুর দোয়া চাই, স্বামীদের অভিযোগ আমাদের স্ত্রীরা কথা শুনে না। এমন অনেক অভিযোগ আমাদের কাছে যায়। আমি মনে মনে ভাবি, হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব অবস্থাগুলো তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, কারণ আমরা আজকে মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। যে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন মুসলিম জাতির রহমত স্বরূপ, আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের কোয়ালিটি উল্লেখ করিয়া বলেছেন। কোথায় আল্লাহ তাআলা বলছেন যে কোরআনটা হইল রহমত, কখনো আল্লাহ তাআলা বলছেন কোরআনটা হইল আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক, কখনো আল্লাহ তাআলা বলছেন কোরআনটা সুসংবাদ। ভাইয়েরা আমার, ওই কোরআন যেটা রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছিলেন, ওই রহমতের কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, নিশ্চয় আল্লাহর কালাম, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ারফাউ বিহাযাল কিতাব, ওই কোরআনের মাধ্যমে একদল জাতির, একদল লোকের সম্মানকে আল্লাহ বাড়ায়া দেয়, একদল মানুষের সম্মানকে বাড়াইয়া আকাশ চুম্বি করিয়া দেয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে একদল মানুষের সম্মানকে বাড়ায়া দেয়। বাইরে আমার লক্ষ্য করে দেখবেন, এই কোরআন যারাই গ্রহণ করেছে, যুগে যুগে ইতিহাস সাক্ষী, আল্লাহর কালাম কোরআনের কাছে যারাই গিয়েছে, যারাই কোরআনকে ধারণ করেছে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, কোরআনকে গ্রহণ করেছে, বাস্তব জীবনে কোরআনের বিধান মেনে জীবনযাপন করেছে, এই কোরআনের কারণে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, যার কারণে আমাদের জীবনে কোনো বরকত নাই, আমাদের কামাই রুজির মধ্যে কোনো বরকত নাই। আমরা শুধু লাঞ্ছিত, অপমানিতই না, বরং আমরা দৈনন্দিন বিভিন্ন সমস্যায় জর্জরিত। কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আজকে যেই প্রতিষ্ঠানের উদ্যোগে মাদ্রাসা সভা, এটা একটা কোরআনের প্রতিষ্ঠান, ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর কালাম কোরআনের কাছে আসা দরকার। আপনি আমি যদি ইজ্জত আর সম্মান পেতে চাই, আপনি আমি যদি দুনিয়ার জীবনে ইজ্জত পেতে চাই, আপনার জীবনে সব সমস্যার সমাধান করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর কালাম কোরআনের কাছে আসতে হবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে দুনিয়ার মধ্যে তার সম্মান বাড়িয়ে দিবেন। শুধু তাই না, বরং এই দুনিয়ার জীবনে, তার জীবনে সবগুলি সমস্যার সমাধান আল্লাহ কোরআনের উসিলায় করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে অনেকগুলি ফজিলতের কথা উল্লেখ করে দিয়েছেন। সব হাদিসগুলি বলা আমার হাতে সময় নাই, খেয়াল করে শুনেন। একটা হাদিস বলি, দুনিয়ার মধ্যে তো আপনি কোরআন গ্রহণ করিয়া লাভবান হইলেন, মরণের পরে যখন আপনাকে কবরে রেখে দেওয়া হবে, দুনিয়ার কোন মানুষ আপনার সাথে যাবে না। আপনি যদি হাফেজে কোরআন হতে পারেন, অথবা আপনি হাফেজে কোরআনের পিতা হতে পারেন, অথবা যদি কোনো ছাত্রকে লজং দিয়া কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারেন, অথবা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা, আল্লাহর দ্বীনের, আল্লাহর কালাম কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে সহযোগিতা করিয়া কোরআনের পক্ষ গ্রহণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনটাকে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশকারী বানায়া দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন কি বলেন বলবনি? আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাকা মান জাআলাহু আমামাহু قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار الله أكبر। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আল কোরআনু শাফিউন শাফিউন মুশাফফাউন। নবীজি বলেন, ও আমার উম্মত, আল্লাহর কালাম কোরআনটা হইল এমন সুপারিশকারী, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, আল্লাহর আদালতের মধ্যে যাদের পক্ষে আল্লাহর কালাম কোরআন সুপারিশ করবে, মহান আল্লাহ তাদের সুপারিশ কবুল করিয়া নিবে।
ওমাহিলুম মুসাদ্দাক, নবীজি বলেন উম্মতেরা রে, আর আল্লাহর কালাম কোরআন যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে, গভীর মনোযোগ খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, আর আল্লাহর কালাম কোরআন যদি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে কারো বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহ এই অভিযোগটা গ্রহণ করে নেবেন। কোরআনের মামলা অবশ্যই গ্রহণ করা হবে। আল্লাহর নবী হাদিসের শেষের অংশে বলেন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, যারা আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে জীবন যাপন করেছে, মান জালাহু আমামাহু, যারা কোরআনকে সামনে নিয়ে জীবন যাপন করেছে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শিক্ষা করেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, কোরআনের ছাত্র হয়েছে, অথবা কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেম হাফেজদেরকে ভালোবেসেছে, অথবা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবেসেছে, সহযোগিতা করেছে, যে যেভাবে পারে কোরআনের পক্ষ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে আল্লাহর কালাম কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলবে, প্রভু হে, আমি আপনার কালাম কোরআন, আপনার যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে আমি আপনার কালাম কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখে জীবন যাপন করেছে, কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করেছে, প্রভু হে, আমি আপনার কালাম কোরআন আপনার আদালতের মধ্যে আমি তাদের পক্ষে সুপারিশ করলাম, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করিয়া দেন, আমার সুপারিশ কবুল করিয়া তাদের জন্য এই মুহূর্তে জান্নাতের ফয়সালা করিয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন অবাক কথা, আল্লাহ তখন কোরআনকে বলবেন, কোরআন যাও হাসরের ময়দানে অনুসন্ধান করিয়া দেখো তুমি আমার কালাম কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখছে দুনিয়ার মধ্যে, কে কোরআনে হাফিজ হয়েছে, কে কোরআনের ছাত্র হয়েছিল, কে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সাহায্য করেছে, সহযোগিতা করেছে, বিভিন্নভাবে সাহায্য করেছে, সাপোর্ট করেছে, এদেরকে বের করে আনো এবং তুমি পথ প্রদর্শন করিয়া তাদেরকে আমার তৈরি জান্নাতে পৌঁছাইয়া দাও। ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার না বিরুদ্ধ আচরণ করা দরকার? জোরে বলেন, পক্ষে না বিরুদ্ধে? আমি ওয়াদা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে কয়েক মিনিট পরে দোয়া হবে, দোয়ার পর্যন্ত তাহার জন্য আফসোস আজকে আমরা ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে